হসপিটালে ভর্তি করাইলে 1 ঘন্টা অক্সিজেনের মূল্য 200 করে টাকা হসপিটাল মালিককে দিতে হয়, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন তো মাথাটা দিয়ে। হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, 1 ঘন্টা অক্সিজেনের মূল্য যদি হসপিটাল মালিককে 200 টাকা দিতে হয়, তাহলে 24 ঘন্টা একদিন হসপিটালে যদি আপনাকে অক্সিজেন দিয়ে জীবিত রাখতে হয়, তাহলে মোটামুটি 4800 থেকে 5000 টাকা বিল হয়ে যায়, ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী, আমার প্রাণ প্রিয় আসামবাসী, গভীর মনোযোগ দেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে, দুনিয়ার মানুষেরা রে, কোন অর্থের বাহাদুরি করো, কোন সম্পদের বাহাদুরি করো, কোন অট্টালিকার বাহাদুরি করো, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার স্রষ্টা যদি শুধুমাত্র অক্সিজেন নামক নিয়ামতখানা বন্ধ করে দিতেন, তাহলে এই দুনিয়ার সমস্ত টাকাওয়ালা, ধনওয়ালা, সম্পদওয়ালা মানুষদের অর্থ সম্পদগুলো, অট্টালিকাগুলো শুধুমাত্র অক্সিজেনের মূল্য দিতেই শেষ হয়ে যেত। দুনিয়ার টাকা পয়সাওয়ালার বাহাদুরি করে নেওয়ালা ব্যক্তিগুলো শুধুমাত্র অক্সিজেনের মূল্য দিতেই অল্প দিনের ভিতরে পথের ফকির হয়ে যেত, বলেন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় আসামবাসী, সেই মহামূল্যবান অক্সিজেন নামক নিয়ামতখানা বিনামূল্যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে বিনামূল্যে গোলামের জন্য দিচ্ছেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তো, তার নামটা কি একবার শুনি? বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় আসামবাসী, কিন্তু বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, সেই আল্লাহ রব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে মানব জাতিকে সৃষ্টি করার পরে মানব জাতির জন্য এরকম অক্সিজেনের উন্নত অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দিলেন। বড় আফসোস, বড় আফসোস, পৃথিবীর মানুষগুলো সেই মালিকের প্রশংসা করে না। দুনিয়ায় শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, দুনিয়ায় ক্ষমতার মসনদের জন্য, দুনিয়ায় একটু নিজেকে সম্মানের সাথে বাঁচানোর জন্য, দুনিয়ায় একটু অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য নিজের ঈমানটা বিক্রি করে দিয়ে দুনিয়ার মানুষের পিছনে ঘুরে ঘুরে জীবনটা কাটিয়ে দেয়, ঠিক কিনা?